এবার বিপিএল এ বরিশাল নাই, মানে খালি ফরচুন বরিশাল না, এবার বিপিএল এ বরিশাল নামে কোন টিমই রাহে নাই বিসিবি। এ জারু একটাই আছে ঘরে নাকি? না যাই হোক, ওই বিপিএল এর ইতিহাসে সেরা ফ্র্যাঞ্চাইজিকে বাদ দিয়ে যদি বিপিএল করেন, বিপিএল এর একমাত্র সফল ফ্র্যাঞ্চাইজি টানা দুইবারের চ্যাম্পিয়ন, দুইবারের ট্রফি জয়ী একটানা এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল, যাদের সাথে প্লেয়ার এবং কোচ এবং বিসিবি এবং হোটেল কোথাও কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব হয় নাই। বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি ফ্যান বেজ হচ্ছে ফরচুন বরিশালের। ফরচুন বরিশালের একটা টিমের যে ফ্যান বেজ আছে, বাংলাদেশ জাতীয় টিমই কন্টেস্টে আসতে পারবে না। আমি চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ এই ভিডিওর মাধ্যমে দিলাম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে ফরচুন বরিশালের থেকে বেশি ফ্যান বেজ কারো নাই। যেই বরিশালের খেলা পড়লে মিরপুর মাঠে ভাঙচুর হয়, যেই বরিশালের খেলা পড়লে টিকিট কাউন্টারে হট্টগোল লাগে, টিকিট কাউন্টার আগুন ধরিয়ে যায়, যেই বরিশালের খেলা চলাকালীন মাঠের বাইরেও মিনিমাম 5,000 মানুষ থাকে শুধু বরিশালের জার্সি গায়ে দেওয়া, সেই বরিশাল টিম বিপিএল এ নাই। সাবাস বিসিবি। এর চাইতে আমাকে পাপন কাকু না লড়লে না চললেও পাপন কাকু ভালো ছিল। পাপন কাকুর ইতিহাসে বিপিএল এ কখনো 5 দলের বিপিএল হয় নাই। মিনিমাম 6 বা 7 দলের বিপিএল হয়েছে সব থেকে বেশি। 6 দলের কি কয়েকটা আসর হয়েছে, কিন্তু 5 দলের বিপিএল এই প্রথম দেখলাম। এবং এই বিপিএল 1 মাস সময়ও পাইবে না। এই বিপিএল হচ্ছে 25 দিন বা 26 দিনের বিপিএল। মানে মোটামুটি না খাওয়ান না ভাই ভাজা মাছের হুড়রা কয় না, এরকম একটা বেটা। বরিশালীরা যদি বিপিএল বয়কট করে খালি চুপই থাকবে না। কালকে থেকে বিপিএল যে বয়কট করছি বরিশালীরা, হ্যার মজা হারে হারে টের পাবা। এটার কথা, আন্দোলন, কথাবার্তা সব চলবে, কিন্তু এবারে বিপিএল এ যদি বরিশালীরা বয়কট করে, দর্শক তো বেটা প্রস্রাব করতেও যাইবে না মিরপুর মাঠে। দর্শক প্রস্রাব করতেও মিরপুর মাঠে যাইবে না। মানে দর্শক বলান লাগবে মাইকিং করিয়া, ওই যে ক্লিনিকের মাইকিং করে না, সুপ্রিয় দর্শক, সুপ্রিয় রোগীগণ, নাক কান গলা বিশেষজ্ঞ, ওই রকমের কওয়া লাগবে। সুপ্রিয় দর্শক, রোজ শুক্রবার বিকেল 3টায় মিরপুর মাঠে ম্যাচ হইবে, আপনারা সবাই দেখেন। হকারি করিয়া এরপর দর্শক বলান লাগবে। ফরচুন বরিশালের মালিক মিজান আঙ্কেল কি বলছে আপনাদের? উনি কি বলছে দল নিতে পারবো না বা টাকা দেব না? উনি তো এই ফরচুন কোম্পানিটাই শুধু একটা কথাই বলছে যে আমাদের একটু সময় দরকার। ডিসেম্বরে বিপিএল হয়ে গেলে আমাদের হাতে 1 মাস সময়, আমরা সরঞ্জামাদি, ব্যাট, প্যাড, গার্ড, হেলমেট এগুলো কিনতে তো একটা সময় লাগে, বিদেশ থেকে আনে। এই প্রোডাক্ট গুলা না নিয়ে নামলে চট্টগ্রামের নাম তো পলিথিন মাথায় দিয়ে, হেলমেটের পরিবর্তে পলিথিন মাথায় দিয়ে নামা লাগবে। এইটা কি বিপিএল এর জন্য ভালো? সেই ফরচুনকে দিলেন না, আকাশবাড়ি হলিডেসের নাম দোলপিড়েই কয়দিন বরিশালের একটা মগা বুঝ দিয়া এ কয়দিন লাইনে রাখলেন, হঠাৎ আজকে এসে বললেন যে আমাদের বিপিএল এ বরিশাল নাই। কেন আকাশবাড়ি হলিডেস কি ফরচুনের মতো মানি ম্যানেজমেন্ট দিতে পারে নাই? ফরচুন যখন টাকার দিক দিয়ে 100% সই, সেই ফরচুনকে কিছুদিন সময় দিলে কি হইতো? আপনারা বারবার বললেন ডিসেম্বরের মধ্যে বিপিএল শেষ করব, সেই বিপিএল এখন জানুয়ারির 16 তারিখ কেন গেল? সেই বিপিএল জানুয়ারির 16 পর্যন্ত নিলেন, তাহলে ফরচুনকে আগে জানাইতেন যে আমরা বিপিএলটা ডিসেম্বরের 15, 16, 19 তারিখে শুরু করতে চাই, তাইলে তো তাদের হাতে মোটামুটি 2 মাস সময় ছিল। সেটা তো তখন জানান না। আজকে বিপিএল থেকে বরিশালকে বাদ দেওয়ার পর আইজেই কইতে আছেন কেন বরিশাল নাই। আর বিপিএল হইবে 25 দিনের, ডিসেম্বরের 19 তারিখ থেকে। আপনাদের বিপিএল এর উপরে ঠাস করিয়ে মুটি ঝাড়ুটা কই, ঝাড়ুটা নিলই। এই ঝাড়ু নিয়া পাপন কাকু তো নাই, এই ঝাড়ু নিয়া মিরপুর মাঠ ঝাড়ু টাড়ু দিয়ে বালিশ রেখে ঘুমাই থাকেন। বরিশালীরা বিপিএল বয়কট করছে, আর এই বিপিএল দেয়া হয়রাতে ঝুলিও কান দুটাইবে না। মানে উপর দিয়ে মানুষকে বুঝাই গেলেন যে আমরা বিপিএল করছি, কিন্তু 5 দলের বিপিএল এবং চ্যাম্পিয়ন দল যেই বরিশাল, এই বিপিএল কে ব্র্যান্ড বানাইছে বরিশাল। এই বিপিএল যত স্টার প্লেয়ার, সব থেকে ম্যাক্সিমাম স্টার প্লেয়ার বরিশাল কিনছে। বরিশাল, কুমিল্লা, রংপুর, সেই রংপুর তো ঠিকই আছে, বরিশাল কুমিল্লা বাদ। মানে বাংলাদেশ ক্রিকেট, সেটা ঘরোয়া হোক আর ইন্টারন্যাশনাল হোক, সিন্ডিকেট মারানির পুতরা সিন্ডিকেট থাকবেই। কি সিন্ডিকেট চলবে? আপনারা আমার মতো বলদে বুঝবে না তো। এটা হলো বড় বেড়া গো, বড় বড় লেনদেনের সিন্ডিকেট। জাতীয় দল তো খাওয়া শেষ, আসলে একটা বিপিএল। পাপন কাকু ঠিক গেলে 7 দলের, ফারুককে খুব ভালো চালাইছে,
কিন্তু নতুন কাকুরা তো এখন অনেকেই কইতে পারেন যে আমি তামিমের দালাল, হয়তোবা বরিশালে তামিমের কারণেই বাদ পড়ছে, তামিমের ইগোর কারণে না, জাস্ট একটু সময় চাইছিল ফরচুন। যাই হোক, এবারে এই বিনোদন প্রিমিয়ার লিগ আমি দেখতে চাই শেষ, মানে এই বিনোদন প্রিমিয়ার লিগটা নিয়ে কঠিন মজা হবে মামা, এবার কঠিন মজা। তোকে বিপিএল বয়কট, তোকে বিপিএল উঠে ওর সব এখন নাই, বেদ বানাই হইলো আমি মিরপুর মাঠে একবার হইলেও পেশাব করতাম। আমি বিপিএল এ যে কাউয়ায় আগে সিডের উপরে হেয়ার একটা ভিডিও যদি না করতে পারি বেড়া আমি বিনোদন পাই না।